আমি কি চালাই দাঁড়িয়ে আছি ও তো অকাল হয়ে গেছে মারিয়া ও মারিয়া ও মারিয়া মারিয়া তুমি কারে মারতেছো? তোকে মারতেছিলাম। আমি জানতাম যে আমার উপর হামলা হইতে পারে, এই জন্যই আমি আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখছি। কিন্তু জান তুমি আমারে মারতে চাইতেছো কেন? এই খবরদার আমাকে জানতে। আমি তোর কোন জন্মের গার্লফ্রেন্ড রে? তুই আমার কবেকার বয়ফ্রেন্ড? ইয়াল্লা মারিয়া, আমার তো মনে হয় তোমার স্মৃতি শক্তি সব গেছে গা। একটা কাজ করে লাঠি দিয়ে তোমার মাথায় একটা বাড়ি মারি, তোমার স্মৃতি শক্তি সব ফেরত আসবে। আমার স্মৃতি শক্তি ঠিক আছে, তুই সত্যি করে বল। কে কই থেকে আসছিস? আরে কি আশ্চর্য কথা, কোত্থেকে আসবো মানে? আমি আমার বাড়ি থেকে আসছি, আর আমি আসছি তোমাকে বিয়ে করতে, খান সাহেবের জামাই হতে আসছি। জামাই হবি না? খান সাহেবের জামাই হওয়ার খুব ইচ্ছা, তোর শখ মিটাই দিচ্ছি আমি। খান সাহেব দেখেন, আমি কত করে বুঝাইলাম, কিন্তু সে তো আমার জোর করে ইজ্জত করে নেওয়ার চেষ্টা করছে। আমি বললাম যে না, আমাদের তো বিয়ে হয় না, এইসব করো না। সে তারপর জোর করে মারিয়া কি বলছিস? মিথ্যে কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি না? খান সাহেব এখন রাত 2টা বাজে, সে আমার রুমে যে আসছে, কেন আসছে? লুডো খেলতে তো আসে নাই, অন্য কিছু করতে আসছে। শুধু তাই না আঙ্কেল, ও আমাকে এমন বাজে একটা কথা বলছে, আপনি তো বিশ্বাস করতে পারবেন না শুনলে। এত বলিতে না করে কি বলছে সেটা বলো। আন্টি, ও আমারে বলছে আমার বাবা মা এখন ঘুমায় আছে, এখন তো তারা কিছু বুঝতে পারবে না, চলো আমরা দুজন পালাই যাই। আমি তোরে কখন বলছি এই কথা? ও যে মিথ্যা কথা বলতেছে, তাহলে সত্যি কোনটা সেটা বল। বাবা, সত্যি কথা হচ্ছে আমি ওকে মারতে আসছি। ও আসলে কে, কেন আমাদের বাসায় সেটা জানার জন্য। এই দেখো লাঠি নিয়ে আসছি। আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা! খান সাহেব সে আমারে বলছে, তুমি যদি এই মুহূর্তে আমাকে নিয়ে না পালাও, তাহলে তোমাকে আমি লাঠি দিয়ে মাইরা শেষ করে ফেলবো। দেখছো সালমা, তোমার মেয়ে কত বড় ছিয়ানা। তোমার মতো হয়েছে আমার মত কেন মনে নাই? বিয়ের আগে আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে গিয়ে আমার বাবার হাতে যে রামদুলাই হয়েছিল। তুমি তো বলছিলা যে সেই জন্য গেছে না। ও আমি বলছিলাম সিনেমার মতো আসছে, আমি তো বলছিলাম যে সন্ধ্যার সময় আসছে, রাতে গেছিল। আরে বাবা মা, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? ওর ব্যাপারে কথা বলো। আমার মাথা এখন গরম হয়ে আছে, আমি এখন কোনো কথা বলতে পারবো না। কালকে সকালে এটা বিয়ে করবো, আমি একটা সিদ্ধান্ত নেবো।